কি করলে আমি তো কিছুই বুঝলাম না। আই এম তো অবাক দেখে। দেখে অবাক হলে হবে লে, খাই অবাক হওয়া লাগবে। আমার রান্ধন দেখে অনেকেই কয় এগুলো কি রান্ধন, কোন দেশি রান্ধন, তারা যেন একদিন খাইয়ে যায়। দাপাচ্ছে আর মধ্যে সেই দাপাচ্ছে, একবার না দেখেন। না না না, ছিটকে যাবি দেখছি। কি করো? যে লিচু খাই, লিচু। লিচু খাচ্ছ? হম। আম এগুলো কি লিচু আম। বাজার আব্বু থেকে নিয়ে আসলো? আজকে শরৎ গেছিল, তো এই লিচু নিয়ে যাচ্ছে, আম নিয়ে যাচ্ছে, আর ইয়ে মাছ নিয়ে যাচ্ছে। কি মাছ? যে কি কয়, শিং মাছ। ও, তা খাওয়া যে কালকে সেদিনের লিচু আসলো সেগুলো দিছ? বলে খাসি তো, সেগুলো খাচ্ছ? সকালে খাইছি। তোমার জন্য থুয়ে দিছিলাম 2-3 দিন আগের। সকালে খাইছি। ভালো করছো। কয়টা বানাইছিল? 4-5টা? সাতটা, সাতটা ছিল না, 9টা আসলে তার মধ্যে 2টা নষ্ট। মাছ ওটা মরিচ্ছে। সেটাই তো দেখিচ্ছি। তাহলে আগে লিচুগুলো খাও। হম। লিচু খায় কি করবে? আম দোকানদারের কাছে ছোটও থাকে বড়ও থাকে, এটা তো মনে হয় মাপ সই করে দিচ্ছে, তার জন্য বেশি দেয়নি। দোকানওয়ালারা ঠকায় তাই না? তাহলে তো তুমি দোকানওয়ালাকে হিসেব পেতে বুঝতে পারো। হ্যাঁ। কেমনে বুঝলে? নষ্ট। এতগুলো বড় আমের মধ্যে ওই ছোট আম দিয়েছে তাই না? না না, ওটা করছি। হুম, সবগুলোই তো একই সাইজের আম, খালি ওটাই ছোট। ওটা ছোট দিচ্ছে, ওটাতে মাপ সই করে দিছে, এনা মাপে বেশি দিবি লাই। যদি এটার বদলে যদি ইনকা বড় একটা দিলে হিনি মাপে বেশি আলো না হিনি, ছোটটাতে মাপ সই করে দিছে। হারিনার মাথা ভালোই বুদ্ধি। আজকের মাছগুলো মনে হয় ভালোই, একবারে তাজা। নড়িচ্ছে এক তো ইনকাতে কাটাই যাবি না, একেবারে কাটা ফুটে দিবি, লবণ দিয়ে আগে মারমু। তোমার হাত কাইল হয়ে যাবে আজকে। কাটতে তো বেশি, এই সাইজ এত বড়। কাটতে তো বেশি সমস্যা হয় না গো, কিন্তু সাবধান, এটা ধুতেই 12টা বাজে। ওটা ছিঁড়ে ফেল দাও। ওটি মাথা বড়ি করবে যায় না, না একবারে হাতত কি গুতা মাথা, মারবি। বলে অনেক বাবা বড় রে, বড়, তবে এগুলো দেশি নয়। চাষের। চাষ করা পুকুরের। এই দেখেন এখন মাছে গেলে কি হয়। কি লবণ দিবে? হম। ওরে বুদ্ধি রে, হাত বাঁচানোর বুদ্ধি। দাপাচ্ছে আর মধ্যে সেই দাপাচ্ছে, একবার না দেখেন। না না না, ছিটকে যাবি দেখছি। আর আপনি সারা এলাকা খুঁজে কলার পাতা পাননি? কে? এটা কি বেকা হেক্কা ছেঁড়া ফাটা? কলার পাতা তো তাই হয়, অত ভালো কলার পাতা হয় রেডিমেড? না, কত সুন্দর, ওই যাবো কত সুন্দর সোজা সোজা, কোনো ফাটা নাই কিছু নাই, এবার বেঁকে যাচ্ছে ফাটা। হোক, ও, ওগুলো উচ্চত হয়। মানে কলা গাছের আগালের পাতাগুলো ভালো হয়, এগুলো নিচকের পাতা। কি হলো এখন? কালারই কমা চেঞ্জ হয়ে গেল। আর একটু লবণ দিয়ে ও, তার মানে লবণের গেরে মানে বিষ। মরেও নি, আবার লেপিচ্ছে, আবার আরেকটু লবণ দিলেন। বিষ বলতে মরে না তো, ধান্দা মেরে থাকে, মানে কাটা ফুটে দেয় যে, ওই ভয় থেকে একটু বাঁচা যায়। মাছগুলোর ডিম আছে। সাবধানে ধরো, হাতর যান কাটার গুতো লাগে না। মাছ পরিষ্কার করার সব থেকে ভালো মানে উপায় হলো এই খোসকার পাতা, দেখেন এখন ক্যাংকা, তাই না? এখন ক্যাংকা কালো, একদম কালো। এখন দেখেন 1 মিনিটও লাগবে না। এই ডিমগুলো তরকারির মধ্যে দিলে আউলে যায়, ভেজে নিচ্ছ? সেই জন্য ভেজে দিই। তাহলে আজকে কি হচ্ছে? পটলের তরকারি? ওই যে কাটলাম মাছ, সেই শিং মাছ দিয়ে পটলের ঝোল।
ইসরে ধুমোর অত্যাচার। আচ্ছা আপনি জাল ধরাচ্ছেন তাই জন্য এই কাম। ছোট হরি লাগে দাও। খড়ি যা আছে ভালোই আছে, জলার মতো খড়ি, কিন্তু এই কাজে হচ্ছে কিছু, তাই তো বলছি। যখন জাল ধরে না তখন রাগ লাগে না? রাগ মানে মনে হয় কি স্কুলের মধ্যে প্যান্ট ঢালাইতে উঠে দিই। ডিম হয়ে গেছে। খালি যাতে ভাঙ্গে না যায় সেই জন্য এই বুদ্ধি। ডিমের কি কালার? কালচে কালার। কানস মাছের ডিম তো উনকাই হয়। সেটাই তো দেখিচ্ছি। দেখিচ্ছে আজকে কি নতুন দেখিচ্ছেন? নতুনই দেখিচ্ছি। নতুন দেখিচ্ছি। মাছ কষানি হচ্ছে। শিং মাছ কষানি কষানি করার পরে তারপরে দিবে তরকারি। কষানি করে ওদের তুলে রাখে, তারপরে আবার পটল। এই যে মাছ তেলানি হয়ে গেছে, এখন এটা তুলে এর মধ্যে বেগুন ছেড়ে দিই। এই বাগুন কোনটি পেলে? ভুলভাল কাউকে মনেই নাই। পটল আব্বু করছে যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল খাবি। কি করলে আমি তো কিছুই বুঝলাম না। আই এম তো অবাক দেখে। দেখে অবাক হলে হবে, খাই অবাক হওয়া লাগবে। না না, মানুষ তো আম্মু যেটা করে কি করে? আগে ওই যে মাছ কষানি করেছ, তারপরে ওই ঝোলের মধ্যে আবার এগুলো দেয় তরকারি। শোনেন আমি আর তুমি কি করলে? পটল দিয়ে আবার পানি দিয়ে নতুন করে সব মশলাপাতি। মাছ কষানি মশলাপাতি দিছি মাছের জন্য সমান সমান, এর জন্য যে বেশি করে দেওয়া তা দেইনি, যাতে ওই ঝোল দিয়েও ভাত খাওয়া যায়। আপনার তো মাছ তেলানি পছন্দ, আপনার জন্য থেকে মাছ তেলানি রেখে দিব। আর এই পটলের জন্য আলাদা করে আবার মশলাপাতি দিয়ে পটলটা কষে নিচ্ছি। আম্মু করলে হলো হিনি কি ওই মাছের ঝোলের মধ্যেই পটলটা কষে নিল হিনি, আমি আবার নতুন করে মশলাপাতি দিয়ে পটল কষে নিচ্ছি। এই আচ্ছা, আমার রান্ধন দেখে অনেকেই কয় এগুলো কি রান্ধন, কোন দেশি রান্ধন, তারা জানে একদিন খাইয়ে যায়। যাই হোক, যাই হোক, খাওয়া গেলেই হলো। কি হয়ে আসছে কে মা আপনার জন্য এটি থেকে থুম না, অল্প করে ঝোল থিও আমার জন্য, ওই ঝোলই সবাই খাওয়া যাবে। বাকিটা তরকারির মধ্যে দিয়ে দাও। এখানে রেখে দিলাম। রেখে দাও, অতটুকুই থাক। ডিমটাও এখনই দিয়ে দেই। দাও। এই কানস মাছের ডিমের যে বড়া বানায়, খাসেন? না তো খাইনি। ভালো লাগে। একবার আমাকে মেলাগুলো কানস মাছ আনছে আব্বু, বেমাকগুলোর পেট ভরা খালি ডিম। তখন আম্মু ডিমগুলো আলাদা করে রাখছে, তখন কি করে পরে একদিন বড়া বানাচ্ছে। ওই দিনই খাইছি ফার্স্ট, ভালো লাগছে, অনেক মজা লাগছে, কিন্তু গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তা আজকে আমাকে এই মাছগুলোর পেটে যেই ডিম, সবগুলো মাছের পেট ভরা ভরা ডিম, তো সেটা তো ভাজে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। ও, এই ডিম থেকে বড়া খাওয়ার কথা মনে হলো। হ্যাঁ, তরকারি জাল হচ্ছে না দেখেন তো, আরো হয়তো লাগে। আইরে রে, এতই সময় লাগলো তরকারি হতে। ও মা, দুইবার করে মাছ, একবার করে কষানি, আবার পটল আরেকবার করে। কখন নামালে নামাই আবার শাক ভাজিও বানাচ্ছে, পাটের শাক, তাই না? এটা ইয়ে করে থুয়ে পাটের শাক তুলে দিন। শাক ভাজি হয়ে গেছে, পাটের শাক ভাজিও হয়ে গেল, তরকারিও এইদিকে হয়ে গেছে। এখন চলেন খাবেন, এই গরম গরম। এই তো এখন রাতের খাবার খেতে বসলাম। পাট শাক ভাজি, সাথে মাছ তেলানি আর মাছ তেলানি কষানি, আর কি শিং মাছ কষানি, আর এই যে পটল দিয়ে তো ঝোল করছিল। শাক দিয়ে আগে শুরু করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ।
সবই ঠিকঠাকই আছে, লবণ ঝাল একটু কম কম। লবণ ঝাল কম কম হলে বেশি বেশি খাওয়া যায়, লবণ ঝাল যদি চড়া হয় ভাতের সাথে শুকনো শুকনো করে খাওয়া লাগে। একটু ঝোল দাও। ব্যাস। একটু বলতে এটা পুরোটাই আপনার জন্য। না না, না, কে? আব্বুর জন্য থুয়ে দাও, নিবি নি, অথবা আম্মু নিবি নি, এবার একজন নিবি। রাখেন, আরে না মাথা খাবেন না। না, আজব তো, ওই দুটা খান, ওটা যা আছে ওটা হবি। আমি দেখি কি অবস্থা। তো মনে হয় না পরে খাবা আম্মুর সাথে। পরে খামু, আমার স্যার এক লাখ লাগে খাচ্ছেন, খান। এটা ঠিকই আছে। কারেন্ট গেল না এলো? গেল। কারেন্ট গেল। তো যারা যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।